আজকে একদম মেঘলা ওয়েদার, বর্ষাকাল তো পড়েই গেছে। তো সকালবেলার যা ডেলি রুটিন সে সমস্ত সেরে অবশেষে চা নিয়ে এসেছি ছাদে। আজকে একটা দারুণ কাজ আছে আমার কাছে, যখন করব সেটা দেখাবো কি করছি, কেন করছি। তো এই ছাদেই কাজটা, কিন্তু মনে হচ্ছে না বেশিক্ষণ আমি এখানে চা নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা দিতে পারবো। অলরেডি টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। যাই হোক, ছোটোখাটো আড্ডা চলতেই পারে যতক্ষণ না পুরোপুরি ঝমঝমিয়ে নামছে। বৃষ্টি শুরু হয়ে গেছে বলে অর্কিডগুলোর জন্য বৃষ্টির জল বেশ ভালো, তাই তাদেরকে নামিয়ে আনা হয়েছে তাদের ঢাকা জায়গাটার থেকে। এরা এবার একটু বৃষ্টির জল পাবে, আশা করছি তাতে আবার বেশ তরতাজা হয়ে উঠবে। এই গাছটা যে দেখছেন, এটা একটা স্পেশাল গাছ। এই গাছটার নাম হচ্ছে জিঙ্কো বাইলোবা। এই গাছটা আমরা এনেছিলাম কালিম্পং থেকে, ডিরেক্টলি কালিম্পং থেকে এনেছিলাম। আর যেখান থেকে এনেছিলাম সেখানে গাছটা একটা লাগানো ছিল, পূর্ণবয়স্ক গাছ, এবং পাতাগুলো জাস্ট গোল্ডেন কালারের। তো গাছটা গরমে একদম শুকিয়ে গিয়েছিল, কিন্তু যেখান থেকে এনেছিলাম উনি বলেছিলেন যে গাছটা নিয়ে যান। এটা এমন একটা গাছ যেটা নাকি হিরোশিমা নাগাসাকির মানে ব্লাস্টিংয়ের যে উত্তাপ, তাতেও নাকি সে গাছ জীবিত থাকতে পারে। সেই ভরসায় এনেছি। আনার পর দেখলাম ঠকিনি, কারণ একটু যেই আবহাওয়াটা হালকা ঠান্ডা হয়েছে, প্যাচপ্যাচে গরম যদিও আছে, কিন্তু অ্যাটলিস্ট যেই বৃষ্টির জলটা পেয়েছে, একেবারে গাছ ভর্তি আবার নতুন পাতা বেরিয়েছে। যে কাজটা করব বলছিলাম, দেখলাম এটাই একদম ঠিকঠাক সময় করে ফেলার, কারণ অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে এবং যে কারণে জিনিসগুলো আনা সেটা কিন্তু এই বৃষ্টির জন্য। আগে দেখাই যে কি জিনিস কেন বানাচ্ছি। এই যে দেখছেন সাদা থার্মোকলের একটা থালা, জাস্ট প্লেন বাজার থেকে কিনে এনেছি, সব জায়গাতেই পাবেন। এগুলোকে আমি এরকমভাবে এই যে জাস্ট এরকমভাবে জিনিসটা আমি কেটে নিচ্ছি। এবার আমি কি করব চলুন দেখি। বোগেনভেলিয়া এমনিতে খুব হার্ডি গাছ, কিন্তু প্রচুর বৃষ্টিতে যদি এদের গোড়ায় জল জমে যায় না, তো এদের গোড়াগুলো পচে যেতে পারে। তাই জাস্ট একটা ট্রিক্স করা আর কি, এরকমভাবে মোটামুটি ছোট একটু ফাঁক থাক, একদম জল পাবে না সেটা নয়, কিন্তু অতিরিক্ত জল যাতে এর মধ্যে ঢুকে জমে না যায়, সেই জন্য বর্ষাকালটায় এইভাবে একটা হালকা ঢাকা দিয়ে দিতে পারি। তাতে মোটামুটি হাওয়া চলাচলটাও থাকবে, আর সামান্য জল যেটুকু দরকার সেই জলটুকু ভেতরে যাবে। মোটামুটি বেশ কিছু টবে দিয়ে দিয়েছি, কিন্তু কিছু টব আছে যেগুলোর সাইজ বেশ বড়, আর কিছু গাছ আছে যেগুলোর গুঁড়ি খুব মোটা। তাই সেগুলোর জন্য আমাকে অন্য কোনো বন্দোবস্ত ভাবতে হবে। আপাতত মোটামুটি এই গাছগুলো দেওয়া হয়ে গেছে। বেশ বড় বড় ফোঁটার বৃষ্টিও শুরু হয়ে গেছে, তাই এবার এখান থেকে কেটে পড়তে হবে জিনিসপত্র নিয়ে। যতগুলো পারলাম গাছগুলো ঢেকে দিলাম। এবার দেখি
আর একটু অন্য কোনো বন্দোবস্ত কী করা যায় বড় টকগুলোর জন্য। সকাল থেকে ভালোই বৃষ্টি হয়ে চলেছে, তাই রাতে ঠিক করেছি খিচুড়ি খাবো। এই খিচুড়িটায় মশলা খুব বেশি পড়ে না আর বেশ চটপট করে নেওয়া যায়, প্লেন চালের সাথে মুসুর ডাল দিয়ে। যতটা চাল তার থেকে একটু কম পরিমাণ মুসুর ডাল দিয়েছি, আর খিচুড়িটাকে একটু টাইট করার জন্য অল্প একটু মুগের ডাল। এরপর চাল ডালটা ভালো করে ভিজিয়ে নেব, তারপর বসিয়ে দেব। খিচুড়ির সাথে সাধারণত আমরা ডিমের অমলেটই খাই, তবে আজকে ঠিক করেছি ডিমের বড়া খাবো। তার জন্য একটু মুসুর ডাল বাটা লাগে। যেহেতু সকাল থেকে ঠিক ছিল না এটা, তাই তড়িঘড়ি ডালটা যাতে তাড়াতাড়ি ভেজাতে পারি সেই জন্যে বেশ করে ফুটন্ত জল দিয়ে নিয়েছি, আর তাতে পরিমাণ মতো মুসুর ডাল এই দিয়ে ভিজিয়ে দিলাম। এখন এটা কিছুক্ষণ ভিজুক, তারপর এটা পেস্ট করে নেব। খিচুড়ি আর ডিমের বড়া দুটোতেই বেশ ভালো পরিমাণ পেঁয়াজ লাগবে, তো এখন পেঁয়াজ কাটার পালা। খিচুড়ি বসানোর জন্য সমস্ত উপকরণ রেডি। আগেই বলেছিলাম এই খিচুড়িটা খুব বেশি কায়দার খিচুড়ি নয়, একদম চটজলদি রান্না হয়ে যায়। তেলেতে তেজপাতা, জিরে ফোড়ন, এই শুকনো লঙ্কা এই সমস্ত দিয়ে আর পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়ে তাতেই চাল, ডাল, নুন, স্বাদ মতো নুন, হলুদ অল্প আর অল্প লঙ্কা গুঁড়ো এই সমস্ত দিয়ে বসিয়ে দিচ্ছি। ও হ্যাঁ, একটু টমেটো এতে দিলে ভালোই লাগে, আর তার সাথে স্বাদ মতো মিষ্টি। ডিমের বড়ার জন্য মিক্সিতে ডাল বেটে নিয়েছি। আগে থাকতে ভেজানো ছিল না বলে মিহি করার জন্য একটু জল দিতেই হলো। এবার এখানে এই ডাল বাটার ভেতরে দুটো ডিম ফেটিয়ে নেব। জানি না দুটো ডিম দেওয়ার পর কি হবে, কারণ আমার অলরেডি মনে হচ্ছে যে একটু জল জল হয়েছে বাটাটা। কিছু করার নেই, এটা সকাল থেকে ভেজানো থাকলে খুব ভালো হতো। ডাল বাটা আর ডিমের সাথে এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। সবটাই লেগে যাবে মনে হচ্ছে। এর সাথে খুব সামান্য একটু লঙ্কা গুঁড়ো। আমরা ঝাল বেশি খাই না, আমি প্রচুর খাই, কিন্তু বাড়ির বাকিরা ঝাল খুব বেশি খান না, তো সেই কারণে বাড়িতে শুকনো লঙ্কা আমরা গুঁড়ো করে সেই লঙ্কা গুঁড়োটাই ইউজ করি। দোকান থেকে কেনা লঙ্কা আমরা খুব একটা ব্যবহার করি না, মানে লঙ্কার গুঁড়ো অ্যাটলিস্ট। এইবার এই মিক্সচারে দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিমের বড়ার জন্য মিশ্রণ রেডি হয়ে গেছে। এবার চলুন এটাকে ফ্রাই প্যানে সর্ষের তেল দিয়ে ভেজে নেব। এই দেখুন ডিমের বড়ার সাইজ। ডিমের বড়া এখন মাছের ডিমের বড়ার মতো সাইজ হয়ে গেছে। কিছু করার নেই, জল জল ব্যাপারটা না হলে এই জিনিসটা হতো না। আসলে কি বলুন তো, রান্না তো একটা শিল্প। যে কোনো শিল্পের জন্যই কিন্তু একটা প্রস্তুতি দরকার, একটা নির্দিষ্ট সময় দরকার।
তাড়াহুড়ো করে কিন্তু কোনো কাজই ভালো হয় না। ডিমের বড়া রেডি হয়ে গেছে, তার সাথে গরম গরম খিচুড়ি। খিচুড়িতে 1 খাবলা ঘি ফেলে দিতে হবে, ব্যাস তাহলেই জমিয়ে বর্ষার দিনের ডিনার। যাই হোক, আজকের আড্ডাটা এখানেই শেষ করছি। কালকে আবার আসছি, নতুন দিন নতুন আড্ডা। ভালো থাকবেন সকলে।